আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো শুরু করতে যাচ্ছি নতুন একটি রেসিপি ব্লগ। তো চলেন আমার সাথে দেখতে থাকেন। আজকের রেসিপিটি হলো কিভাবে টিপস সহ সাদা পোলাও রান্না যায় তার রেসিপি। তো আমি প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম। পাত্রটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিব। তেলটা অত বেশি দিবেন না, কারণ পোলাওতে অত বেশি তেল লাগে না। মানুষ ভাবে যে অনেক বেশি তেল দিলে পোলাও মনে হয় ঝরঝরা হয়, কিন্তু না, তেল অত বেশি লাগে না। আমি সরিষার তেল দিছি, যার কারণে উপরে ফেনা উঠে গেছে, মনে হয় যে বেশি তেল, কিন্তু আমি আসলে পোলাও রান্নার জন্য অত বেশি তেল দেইনি। তো এখানে আর সরিষার তেল এমনিতে একটু কম লাগে। তো পেঁয়াজটা আমি একটু বাদামি করে ভেজে নিব। আর টিপস সহ বলছি এই জন্য যে এটা খুবই সুন্দর একটা টিপ, যে আপনারা পোলাও রান্নার আগে অবশ্যই ধুয়ে ঝরে রাখবেন, মানে পানি ঝরায় রাখবেন। তখন যে চাউলের সাথে যে পানিটা থাকবে সেই পানিটা অবশ্যই চাউলের ভিতর ঢুকে যাবে। ঢুকলে চাউলটা অনেক সময় অনেকেই দেখা যায় কি ভিজায় রাখে, তো ভিজায় রাখা লাগে না, কারণ ভিজায় রাখা ছাড়াই আপনি চাউলটা ধুয়ে যদি সুন্দর করে ঝরায় রাখেন, তো সেই ঝরানো চাউলটার যে পানিটা থাকে সেটা চাউলে ঢুকলেই ওই চাউলটা দিয়ে পোলাও রান্না করলে খুবই ঝরঝরা ভাত হয়। তো দেখেন আমি চাউলটা ঝরায় রাখছিলাম আগে থেকেই, দেখেন চাউলের গায়ে কোনো পানি নাই, একদম শুকনা। তো এটা আমি দিয়ে নিলাম। এখন এটা একটু ভেজে নিব। অতিরিক্ত ভাজতে যাবেন না, কারণ অতিরিক্ত ভাজলে পোলাওটা মজা লাগবে না। হালকা হালকা ভেজে নেবেন, কারণ হালকা হালকা নেড়েচেড়ে ভেজে নিলে এটা খুবই মজা একটা পোলাও হবে, এবং চালটাও গলবে না, একদম ঝরঝরা থাকবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আপনারা যার যার পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন। আর এখানে আমি 1 চামচ থেকে একটু কম আদা পেস্ট, 1 চামচ থেকে একটু কম রসুন পেস্ট এগুলো দিয়ে নিলাম। অনেকে পোলাওতে রসুন পেস্ট খায় না, কিন্তু আমি খাই, কারণ আমার কাছে ভালো লাগে। তো যারা খান না তারা স্কিপ করতে পারেন, যারা খান তারা আমার মতো দিয়ে নেবেন। তো এটা আমি ভালো করে নেড়েচেড়ে নিব। অবশ্যই আমি এখানে একটু আগে আপনারা দেখছেন যে 3টা দারচিনি, 3টা এলাচ আর একটা তেজপাতা দিয়ে নিছিলাম। তো দেখেন আমার পাত্রটা একটু ছোট হয়ে যাওয়ার কারণে আমি একটা অন্য পাত্রে নিয়ে নিলাম চালগুলো, কারণ আমি বুঝতে পারলাম যে এই পাত্রে আমার চালটা ধরবে না। আপনারা অবশ্যই শুরু থেকে একটা বড় পাত্র নেবেন, কারণ পোলাওটা যদি নাড়তে চাড়তে সুবিধা না হয় তাহলে সেই পোলাওটা অত ঝরঝরা হবে না। তো এই জন্য যাতে নাড়তে চাড়তে সুবিধা হয় এরকম একটা পাত্র নিয়ে নেবেন। তো আমি চালটা ঢেলে ওই পাত্রতে আমি অন্য চুলায় পানি গরম দিয়ে নিলাম। যেহেতু আমি 3 পট চাল দিছি, 3 পট চালে অবশ্যই আপনারা 5.5 পট পানি দিবেন। তো আমি 6 পট পানি গরম দিছি যতটুকু লাগে, তো আমি 5.5 পট দিয়ে দিব এখানে। তো আমি একটু ভাপে রেখে এই যে এখন ভাজা হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে। এখন এটা আমি নেড়েচেড়ে সুন্দর করে পানি দিয়ে নিব। দেখেন আমার পোলাও চালটা কত সুন্দর দেখায়। আপনার এরকম সুন্দর করে নেড়েচেড়ে নেবেন, নিচে যেন লেগে না যায়, কারণ লেগে গেলে এই পোলাওটা কোনো মতেই মজা লাগবে না, গন্ধ আসবে। আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিলাম। এভাবে আপনারা বারবার করে নেড়েচেড়ে নেবেন, কারণ নেড়েচেড়ে নিলে এই চালটা যদি একটু হালকা ভাজা হয় তাহলে দেখা যায় এই ভাতটা ভাঙবে না এবং খুবই ঝরঝরা থাকবে। তো আমার হাতে থাকা গ্লাসটা দিয়ে আমি এখানে চাল দিছি 3 পট। তো এখানে আমি যে পানিটা গরম দিছি সেই পানিটা দিয়ে নিলাম। আমি 5.5 পট পানি দিয়ে নিছি। অবশ্যই একটু কম পানি দিবেন। 3 পট চাউল নিলে আপনি 6 পট পানি কখনোই দিবেন না, কারণ তাতে দেখা যায় পোলাওটা একদম ঝরঝরা হবে না, একটু পানি হয়ে যাবে, মানে লেতা হয়ে যাবে। তো এই জন্য একটু কম পানি দিবেন যাতে ভাতটা একদম ঝরঝরা হয়। তো আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে নিলাম। ফিরে আসবো 10 মিনিট পরে। অবশ্যই এই 10 মিনিট একটু চুলার তাপটা একটু বাড়ায় দিবেন, মানে মিডিয়াম আঁচে রাখবেন, একদম হাই হিটেও না লো হিটেও না, মিডিয়াম হিটে রাখবেন। তো চলে আসলাম আমি 10 মিনিট পরে। আমি চালটা একটু দেখে আবার ঢাকনা দিয়ে নিলাম। তো আমি এখানে গুঁড়া দুধ দিয়ে নিব। এটা একটা টিপস পোলাও রান্নার, অবশ্যই গুঁড়া দুধ দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুঁড়া দুধ দিলে পোলাওটা খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমার হাতে থাকা চামচটা দিয়ে আমি 3 চামচ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে এটা খুব সুন্দর করে গুলে নিব। দেখেন আমি কীভাবে গুলে নিতে আসি, যেন কোনো দানা না থাকে এই দুধটায়।
তো এই দুধটা যদি সবাই চেষ্টা করবেন এই দুধটা দেওয়ার, কারণ এইভাবে গুঁড়া দুধটা দিলে পোলাওর যে এত সুন্দর একটা ঘ্রাণ আসে, সারা বাসা একদম মো 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 ঘ্রাণে ভরে যায়। তো আমি খুব সুন্দর করে এইভাবে দিয়ে নিলাম। এখন আমি এটা নেড়ে চেড়ে নিব, সুন্দর করে নেড়ে চেড়ে নিব। দেখেন আমার পোলাও চালটা একদম শুকনা শুকনা হয়ে গেছে। এই পর্যায়ে এসে কেউ অবশ্যই চুলার হিট মিডিয়াম হিটে রাখবেন না, একদম কমিয়ে দিবেন, লো হিটে একদম কমিয়ে নিবু নিবু জালে দিবেন, কারণ তা না হলে পোলাও একদম পুড়ে যাবে। আর পোলাও রান্না একদম কম জালেই রান্না করতে হয়। শুধু পানিটা যখন দিবেন তখন একটু উতরানোর জন্য একটু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। তো আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে নিলাম। এই পোলাও রান্নাটা এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব, যাতে পোলাওটা খুব সুন্দর হয়, সিদ্ধও হয় এবং পানিও যেন না থাকে, ঝরঝরা হয়। তো আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ এটা সুন্দরভাবে সিদ্ধ হতে হবে, কাঁচা কাঁচা যেন না থাকে। কাঁচা কাঁচা থাকলে সেই পোলাওটা খেতে ভালো লাগবে না, পেটও খারাপ হবে। তো এই জন্য একদম লো হিটে রাখবেন, লো হিটে রেখে চুলার আঁচটা সুন্দরভাবে এটা রান্না করবেন। এই পর্যায়ে এসে আমি ঢাকনা তুলে এখানে 2টা কাঁচামরিচ কেটে ছোট ছোট করে দিয়ে নিলাম, কারণ এতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর আমি মরিচ একটু কম দিলাম, কারণ আমার বাচ্চারা খাবে আর আমার বড় ছেলের জন্য পাঠাবো, তো সবাই মোটামুটি মরিচ কম খাবে এই জন্য। তো এটা আরেকটা টিপস পোলাও রান্না করার, কারণ এই ঘিটা কখনোই আগে দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আগে দিলে ঘিটার ঘ্রাণ আসে না। তো এই জন্য আমি এখন ঘিটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে নিব। এখন যদি ঢাকনা দিয়ে রাখি তাহলে এই ঘিটা খুব সুন্দর করে, ঘিয়ের ঘ্রাণটা এবং কাঁচামরিচের ঘ্রাণটা খুব সুন্দর করে ঢুকবে পোলাওতে। এই পর্যায়ে এসে আমি চুলাটা বন্ধ করে দিলাম, কারণ চুলার আঁচটা যদি এখন থাকে তাহলে পোলাওটা পুড়ে যাবে। তো এই জন্য চুলাটা বন্ধ করে দিয়ে আমি শুধু ঢাকনা দিয়ে রান্না করব এই পোলাওটা এখন। তো দেখেন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, এতে করে দেখা যায় ঘিয়ের ঘ্রাণটা, কাঁচামরিচের ঘ্রাণটা এত সুন্দরভাবে যে ঢুকবে পোলাওতে, যে আপনি সারা ঘর ভরে যাবে ঘ্রাণে, প্লাস আপনার খাবারের সময় এত একটা মজা হবে, খুবই খুবই মজা হবে। তো এই পর্যায়ে এসে আপনারা একটু চিনিও দিয়ে নিতে পারেন, যেহেতু আমি চিনি খাই না, যার কারণে অত বেশি মিষ্টি মিষ্টি খাই না, এই জন্য আমি চিনি দিই নাই। আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে হালকা করে চিনি দিয়ে নেবেন, তাতে দেখা যায় হালকা হালকা মিষ্টি হবে পোলাওটা। তো দেখেন আমার পোলাওটা খুব সুন্দর করে ঝরঝরা হয়ে গেছে। এখন কিন্তু আমার চুলাটা বন্ধ আছে, আমি কিন্তু চুলার কোনো আগুন নেই, বন্ধ করে রাখছি। এইভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে নেবেন, তাতে দেখা যায় পোলাওটা খুব সুন্দর করে ফুটবে এবং খুবই ঝরঝরা হবে। মোট কথা পোলাও রান্নার পানির যে পরিমাণটা এবং চুলার আঁচটা কিভাবে আপনি বন্ধ করবেন, কখন কীরকম দিবেন, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পোলাওটা এমনিতেই ঝরঝরা হবে। তো চুলার আঁচটা আমি কিভাবে কখন বন্ধ করছি, কখন কমিয়ে দিচ্ছি, কখন বাড়িয়ে দিচ্ছি, এটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা খেয়াল করবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনাদের পোলাওটা ঝরঝরা করে বানাতে পারবেন। তো এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে নিলাম। তো এই যে দেখেন আমার পোলাও রান্নাটা হয়ে গেছে, খুব ঝরঝরা রান্না হয়ে গেছে। তো এখান থেকে আমি ভিডিও নেওয়ার আগেই দেখা যায় আমার ছেলের জন্য বেড়ে নিছি, আমার বড় ছেলের জন্য পাঠাবো ঢাকায়, তো ওর জন্য বক্স করে নিছি। আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছে, আমার ছোট ছেলেদের খাওয়াই নিছি, ছোট ছেলে মেয়ে ছেলেকে খাওয়াই নিয়ে আমি এখন ভাবলাম যে তাহলে এখন একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো যারা ভিডিওটির এ পর্যায়ে চলে আসছেন কিন্তু এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। তো আজকে আর বড় করব না ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ হাফেজ।